গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে একটি প্রযুক্তিগত বিষয়। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানাচ্ছে, লেবাননের একটি এলাকায় অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে একটি যুক্তরাষ্ট্র নির্মিত GBU-39 ধরনের স্মার্ট বোমা এখন গবেষণার জন্য ইরানের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের হাতে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি কিভাবে ঘটেছে, কিভাবে এটি লেবানন থেকে ইরানের দিকে বিশেষজ্ঞদের কাছে পৌঁছেছে তা নিয়ে এখনো নির্দিষ্ট তথ্য প্রকাশ হয়নি, বরং এ বিষয়ে বিভিন্ন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। এই বোমাটি হিজবুল্লাহর মাধ্যমে ইরানের পরীক্ষাগারে পৌঁছাতে পারে এবং এর প্রযুক্তি ইরানের হাইপারসোনিক মিসাইল ফাত্তা এর উন্নয়নে প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে কোনো উন্নত প্রযুক্তির সামরিক সরঞ্জাম গবেষণার উদ্দেশ্যে পরীক্ষা করা হয়ে থাকে, তবে এসব দাবি যাচাই করা কঠিন। রিটার্স এবং এপি নিউজ জানিয়েছে এ বিষয়ে কোনো সরকারিভাবে নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি, তাই বিষয়টি রাজনৈতিক মন্তব্য, আঞ্চলিক অনুমান এবং কৌশলগত বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছে। হাইপারসোনিক মিসাইল ফাত্তাহ নিয়ে ইরান আগেই জানিয়েছিল যে তারা নিজেদের উন্নত প্রযুক্তির ভিত্তিতে এটি তৈরি করেছে। সামরিক প্রযুক্তি পর্যবেক্ষকরা বলেন যে কোনো দেশ বিদেশি প্রযুক্তি পর্যবেক্ষণ করতে পারে, তবে কোনো একটি অস্ত্রের উপস্থিতি সরাসরি উন্নয়নে পরিবর্তন আনবে এটি নিশ্চিতভাবে বলা যায় না। বিশেষজ্ঞদের মতে আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি মূলত রাডার, এভিয়েশন গতি, গতিপথ পরিবর্তন এবং উচ্চমাত্রার নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর নির্ভর করে। ইরান কি পেন্টাগনের কোনো গোপন তথ্য ফাঁস করতে চলেছে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন বিবিসি, আল জাজিরা এবং পলিটিকো স্পষ্ট করেছে যে এমন কোনো যাচাইকৃত তথ্য নেই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নীতি ও সামরিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন, তবে সেগুলো রাজনৈতিক সম্ভাব্য মাত্র। সেগুলোকে কোনো গোপন নথি বা ক্লাসিফাইড তথ্য প্রকাশ হিসেবে দেখা হয়নি। পেন্টাগনের পক্ষ থেকেও কোনো তথ্য ফাঁসের দাবি অস্বীকার করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানায়, মধ্যপ্রাচ্যে তাদের কার্যক্রম হচ্ছে নীতির ভিত্তিতে পরিচালিত হয় এবং নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়মিত হালনাগাদ করা হয়। পেন্টাগনের প্রকাশিত প্রেস নোটে উল্লেখ ছিল, এ ধরনের দাবির সঙ্গে বাস্তব তথ্যের মিল পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের সামরিক প্রযুক্তির বিনিময়ে ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং আধুনিক উত্তেজনার পটভূমিতে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়া স্বাভাবিক, তবে এগুলো যাচাই ছাড়া গ্রহণ করা উচিত নয়, কারণ তথ্যের যথার্থতা নিশ্চিত করা জরুরি। এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল বর্তমানে অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে, তাই প্রযুক্তি সংক্রান্ত যে কোনো তথ্য বা গুজব দ্রুত আলোচনায় আসে। উন্নত সামরিক প্রযুক্তি নিয়ে গবেষণা সব রাষ্ট্রই করে থাকে, কিন্তু বাস্তব অগ্রগতি যাচাই করা সব সময়ই কঠিন। সব মিলিয়ে বলা যায়, লেবানন অবিস্ফোরিত অবস্থায় পাওয়া একটি বোমা নিয়ে বিভিন্ন মূল্যায়ন এবং রাজনৈতিক ব্যাখ্যা সামনে এলেও এর প্রকৃত প্রভাব কতটা গুরুত্বপূর্ণ তা এখনো নিশ্চিত নয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা এটিকে একটি প্রযুক্তিগত অধ্যয়ন বা গবেষণামূলক অনুষঙ্গ হিসেবে দেখছেন, গোপন তথ্য ফাঁসের ঘটনা হিসেবে নয়। আপনারা দেখছিলেন গ্লোবাল পয়েন্ট, নিরপেক্ষ আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন।